৩০,২৫,০০,০০০ টাকার গাঁজা গাছের বিশাল ক্ষেতের সন্ধান মিলল খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে। ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় প্রায় ৩,০০০ গাছ ও ১০,০০০ কেজি গাঁজা। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তাধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কিছু অসাধু ব্যবসায়ী খাগড়াছড়ি থানার দুর্গম পাহাড়ের গহীন জঙ্গলে সুপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভিত্তিতে বিশাল এলাকা নিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ করছে। এরপরই খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার পিপিএম বারের নেতৃত্বে মঙ্গলবার সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত অভিযান চালায় গুইমারা থানার বিশেষ একটি আভিযানিক দল। অভিযানে খাগড়াছড়ি থেকে 15 কিলোমিটার দূরে চৌধুরীপাড়া নামক স্থানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে 3.5 একরের অধিক পরিত্যক্ত ভূমিতে চাষাবাদ অবস্থায় 3,025টি গাঁজা গাছ জব্দ করেন তারা, যার আনুমানিক মূল্য 30,25,00,000 টাকা। জব্দকৃত গাঁজার 15 কেজি গাঁজা নমুনা আলামত হিসেবে সংগ্রহ করে বাকি গাঁজার গাছ পুড়িয়ে ধ্বংস করা হয়। খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন এলাকার এই দুর্গম এরিয়াতে আমরা যে তথ্য সন্ধান পাই, এই সন্ধানের ভিত্তিতেই আমরা আজকে ভোরাতে গভীরাতে আমরা অভিযান পরিচালনা করি। মোটামুটি এখানে প্রায় 3 একরেরও বেশি জায়গার মধ্যে এখানে গাঁজা একদম হারভেস্টেড পর্যায়ে আর কি গাঁজা, এবং আমরা আমাদের কিছু শুকনো গাঁজা পেয়েছি। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযান টের পেয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ধরা পড়েনি কেউ। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনি কার্যক্রম চলছে বলেও জানান খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তাধর। বাংলাদেশ পুলিশের যে মোটো আমরা মাদকের সাথে আমরা একদম যেখানে জিরো টলারেন্স, মাদকের সন্ধান আমরা যেখানে পাবো সেখানে আমরা সেই মাদক উৎখাত করার জন্য আমাদের যুব সমাজ যেন এই মাদকের ছোবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা সমাজের সব স্তর থেকে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং বাংলাদেশ পুলিশ এটা আমি মনে করি যে সক্ষম। আমরা সেই ধরনের আমাদের এই অভিযান তৎপরতাগুলি আমাদের অব্যাহত আছে, এবং এর সাথে আমরা এখানে এই যে মামলা আমরা রুজু করব এবং এর সাথে যারা জড়িত আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সমর্থ হব। দুর্গম এলাকায় পুলিশ যে তথ্য প্রাপ্ত হয়েছে তারপর তদন্ত করতে আসা, এরপরে আজকে খাগড়াছড়ির সম্মানিত এসপি তার সম্পূর্ণ টিম নিয়ে এত দুর্গম এলাকায় আসছে, কিন্তু পরে যখন তদন্তকারী কর্মকর্তা আসবে সে অবশ্যই অনেক কম ফোর্স বা কম লোকবল নিয়ে আসার কারণে তার জন্য এখান থেকে তদন্ত করা, আসামি খুঁজে বের করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তারপরও পুলিশ বাহিনীর এখন তথ্য প্রযুক্তির বিভিন্ন সহায়তা নিয়ে পুলিশ বাহিনী এখন অনেক ক্লুলেস মামলাও তদন্ত করতে সক্ষম।